সূরা মাইদার 51 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানদার, যারা বা আল্লাহর বান্দা, নবীজির উম্মত, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দিনদার, এদের সবাইকে কি বলা হয়? ঈমানদার। ওই ঈমানদার বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদেরকে নিজেদের বন্ধু বানাইও না। এই নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, তুমি যখন ঈমানদার হও তাহলে ইহুদির সাথে তোমার বন্ধুত্ব করা চলবে না, খ্রিস্টানের সাথে তোমার বন্ধুত্ব করা চলবে না। এরপর আল্লাহ বলছেন, বা'দুহুম আউলিয়া বা'দিন, এই ইহুদি এবং খ্রিস্টান এরা নিজেরাই কিন্তু একে অপরের বন্ধু। এই কথা বলছেন কে? আল্লাহ তাআলার কথা কি কখনো মিথ্যা হতে পারে? এটা কি সত্য যে আমরা টের পাচ্ছি না? এখন বর্তমান বিশ্বের যেই পরিস্থিতি, এই বিষয়গুলো, ঘটনাগুলো অবলোকন করলে আমরা দেখতে পাই, জানতে পারি, ইহুদিরা মুসলমানের দুশ্মন, খ্রিস্টানরা মুসলমানের শত্রু, কিন্তু এরা দুইজন দুই জাতি হওয়া সত্ত্বেও আবার মুসলমানের ব্যাপারে তারা এক। মিডল ইস্টে আমাদের সম্মানিত রাষ্ট্রপ্রধানগণ যারা আছেন, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান যারা আছেন, এরা সবাই সাম্রাজ্যবাদী, ইঙ্গো মার্কিনী, খ্রিস্টান, ইহুদিদের দালালি করছে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। মহান আল্লাহ বলছেন, হে দুবাইয়ের শেখ, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, হে আমিরাতের শেখ, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, এই ওমানের শেখ, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, কাতার আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, এরা সবাই মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান সবাই মুসলমান, তারা সবাই নামাজ পড়ে, তারা সবাই রোজা রাখে, তারা ইসলামের কথা বলে, নবীজির সুন্নাহ পালন করার জন্য মানুষদেরকে নসিহত করে, এরা সবাই মুসলিম সাম্রাজ্যবাদীর কি নেতা, এরা সবাই রাষ্ট্রপ্রধান। সেদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদির সাথে বন্ধুত্ব করিও না, নাসারার সাথে বন্ধুত্ব করিও না, মুসলমানের সাথে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। ইহুদি নাসারা মিলেই ইরানের উপর আগ্রাসন চালিয়েছে। সর্বপ্রথম এটা শুরু হয়েছিল এই বছর ফেব্রুয়ারি থেকে সম্ভবত। তাদের মূল লক্ষ্য ছিল যে ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাই, তাদের নিরস্ত্র, তাদের উপর আগ্রাসন তোমরা কেন চালাচ্ছ? শত শত নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে তোমরা গণহারে হত্যা করছো, মানবাধিকার লঙ্ঘন তোমরা করছো। আর মিডল ইস্টের মুসলিম শাসকরা তারা সবাই চুপ থেকে এই দৃশ্যগুলো অবলোকন করছে। মহান আল্লাহ বলেছেন, মুসলমান হচ্ছে তারা, আরেক জায়গায় মুসলমান যখন নির্যাতিত হবে, তার ব্যথায় যখন তার কলবের ভিতরে ব্যথা অনুভব হবে, তখন সেই তো একজন মুসলমান সত্যিকারের। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন, পুরো দুনিয়ার সকল মুসলমানগণ একটা বডির মতো, একটা শরীরের মতো। আপনার শরীরের আঙ্গুলের মাথায় যখন ব্যথা পান, দেওয়ালে বা দরজার ছাপ যদি আপনি কান, কোনো একটা ব্যথা যদি আপনার আঙ্গুলের অগ্রভাগে ব্যথা পায়, ব্যথা যদি আপনি পান, আচ্ছা ওই ব্যথা কি আঙ্গুলের অগ্রভাগে থাকে নাকি পুরো দেহতে সরিয়ে যায়? ব্যথার যন্ত্রণায় সারা রাত কি ঘুমাতে পারেন? না। ব্যথা লেগেছে আঙ্গুলের অগ্রভাগে, ব্যথাটা থাকার কথা ছিল ওখানে, কিন্তু ওই ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীরের ব্যথার উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে, পুরো দুনিয়ার মুসলমানগণ একটা বডি শরীরের মতো। ফিলিস্তিনের মুসলমান যখন ইহুদি নাসরা খ্রিস্টানদের আক্রমণে নির্যাতনের শিকার হলো, তাদের প্রাণ হারাচ্ছে, তারা যখন ব্যথিত হচ্ছে, অন্যান্য রাষ্ট্রের মুসলমান যারা আছে, ফিলিস্তিনি মুসলমানদের ব্যথায় যারা ব্যথিত হবে, তারাই ঈমানদার, তারাই রসুলের উম্মত। বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার দ্বারা এটাই তো বোঝা যাচ্ছে, ঠিক না? আর যারা ফিলিস্তিনিদের উপর আক্রমণ হচ্ছে, অমানবিক নির্যাতন হচ্ছে, শত শত মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যারা এই সমস্ত দৃশ্যগুলো দেখে চুপ করে আছে, কোরআনের ভাষায়, হাদিসে মুবারাকার ভাষায়, আপনার বিবেকের আলোকে বলুন, এরা সবাই মুসলমানের কাতারে আছে? নাই। সেই কঠিন মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইরান রাষ্ট্র।